হ্যালো গাইস, চলে এলাম আবার একটা নিউ ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো অনেক দিন পর আমি ব্লগ ছাড়ছি, কারণ আমার ফোনটা খারাপ হওয়ার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে যাচ্ছি আমরা মাইথন ট্রিপে। তো আমার ফ্যামিলির মধ্যে আমার মা আর ভাই যাচ্ছে, তো কম্পিউটার কোর্স দিয়ে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। তো আমার সঙ্গী বঙ্গীগুলোর সাথে সবার সাথে মিট আপ হয়ে গেছে। তো ওদেরকেও বললাম আমার ব্লগে একটু তোরা হাই করে দে। তো আমাদের ট্রেন চলেই এসছে। তো আমি এখন ট্রেনে উঠে পড়েছি। তো একটা ভাবলাম ছোট্ট ক্লিপ নিয়ে নিই। সবই ভালো লাগছে, বাট বাইরে এত বৃষ্টি হচ্ছে যে জানি না পরবর্তী সময় আমাদের কি ঘুরতে চলেছে। তো এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে, মানে এটা ট্রেন না বিয়ে বাড়ি বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা মজা করতে করতেই যেতে ভালোবাসি। তো এদিকে কজন বসেছিল, তো সবাইকে মিলে মানে জাস্ট দারুণ মজা হচ্ছিল, কি বলবো। মানে সেই সময়টা যে কত তাড়াতাড়ি চলে গেল যে কি বলবো। তারপরে আমরা এখানে গানের তৈরি করছিলাম, মানে গান করবো আমরা, সেই হিসেবে কি গান করা হবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল। তো তার মাঝখানে আমি আবার একটা ছোট্ট ক্লিপ করে নিয়েছি। তো এরপরেই দেখাবো যে ওরা কেমন গান করে। তো দেখো তোমরা। তোমরা দেখতেই পেলে ওরা কেমন গান করলো। যা হোক, আমরা এখন কুমারডুবি স্টেশনে নেমে গেছি, বাট এত বৃষ্টি পড়ছে সেই কারণে আমরা কোথাও মানে বাইরে বেরোতেই পারছি না। তো যা হোক, স্টেশনে যে কতক্ষণ থাকবো সেটাও জানি না, আর যে কি ঘুরতে পারবো কি পারবো না সেটাও বুঝতে পারছি না। দেখো তোমরা, মানে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, সেই বাড়ি থেকে যখন দিয়েছি থামার নামই করছে না। তো যাই হোক, আমরা ওই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের মাইথন ড্যামে চলে এসেছি। তো তোমরা দেখো, মানে তো বৃষ্টি কোথায় ছিল ভাই, আমি তো বুঝতেই পারছি না। যাই হোক, আমাকে তো ব্লগটা কন্টিনিউ করতেই হবে তোমাদের জন্য, যেহেতু স্টার্ট করেছে। তো আমি ভিজে ভিজেই ব্লগ করলাম, অনেক রিলসও করেছি। তোমরা যদি রিলস আমার দেখতে চাও তো আমি আমার ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। তোমরাও একবার দেখো যে তোমাদের মাইথন ড্যামটা কেমন লাগে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। নেক্সট জায়গার জন্য আমরা অটোতে উঠে পড়েছি সবাই, বাট এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা না হলে মনে সব থেকে ভালো হতো। একটা জায়গা তো ঘুরতেই পারিনি, ভালো মতো থাকতেই পারিনি, যেটা ভেবে এসেছিলাম তার উল্টোই হলো। বাট তা হোক, মানে দৃশ্যটা জাস্ট মানে সেই মানে আমার যদি আবার কোনো দিন সুযোগ আসে আমি মাইথন অবশ্যই আসবো। তোমরাও এসো, বাট বর্ষাকালে তোমরা এসো না, যেটা আমরা সবাই ভুল করেছি। তো যাই হোক, আমরা এরপরে কল্যাণেশ্বরী মন্দিরে চলে এসেছিলাম। এখানে বাইরেটাই তোমাদের আমি দেখাতে পারছি, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। তো এখানে একটা লিঙ্গ ছিল, কিসের লিঙ্গ বুঝতে পারিনি, যা হোক মায়েরই কোনো কিছু একটা অংশের লিঙ্গ ছিল। তারপরে আমরা পেছনেই একটা ঝর্ণার দৃশ্য দেখলাম, জাস্ট মানে কি বলবো, এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই। তো কি বলবো, বাড়ি তো আসতেই হবে, কিন্তু যদি বৃষ্টিটা না হতো আরও ভালো হতো। তো যাই হোক, আমরা এই বৃষ্টিতে ভিজে ভিজেই দেখবো, কিছু করার নেই। ঘুরতে এসছি যেখানে, ঘুরে তো যেতেই হবে না, না ঘুরে তো বাড়ি যেতে পারবো না। তারপরে আমাদের লাঞ্চে ছিল তোমার এটা। তো আমরা লাঞ্চ করে এবার বাড়ির দিকে রওনা হলাম, যেহেতু 5টার সময় আবার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আসতে চলেছে। কিন্তু ট্রেন আসছে, বাট আমাদের ঘোরাটাই বৃথা হলো। বাট ঠিক আছে, দ্যাটস নট ম্যাটার। তো আমাদের ঘুরে অবস্থা সবার খারাপ, এত ভিজেছি জানি না এবার মনে হয় জ্বরে ভুগতে হবে। তো যাই হোক, আমাদের অবস্থা একদম সে কিচ্ছু বলারই নেই। তো গাইস, এই যে আমরা লোকাল ট্রেনে চলে এসেছি ব্যান্ডেল দিয়ে, আবার আমাদের মানকুণ্ডু যাওয়ার জন্য ট্রেন ধরে নিয়েছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার যদি তোমাদের ভালো না লেগে থাকে তাও লাইক করে দিও। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই।